৫ আগস্টের পর থেকে আদালত পাড়ার ব্যস্ততা যেন একটু বেশি, সেই সাথে রয়েছে উৎসুক জনতার ভিড়। আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের শুনানি চলছে প্রায়। ভিড়ের একটি কারণ এটিও। আর ১০টা দিনের মতোই ৩ মার্চ ঢাকার সিএমএম কোর্ট প্রাঙ্গণ ছিল গমগমে। এর মাঝেই ঠিক সকাল ১০টায় দেখা যায় একে একে আওয়ামী লীগের বাঘা বাঘা নেতাদের নেওয়া হচ্ছে আদালতে। বের হয়ে এলেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক আইজিপি এ.কে.এম. শহীদুল হক। সবার দুই হাতে হাতকড়া লাগিয়ে পিছমোড়া করে বাঁধা। এর মধ্যে কামাল আহমেদ মজুমদার ছাড়া সব আসামির মাথায় পুলিশের হেলমেট ও বুকে বুলেট প্রুফ জ্যাকেট দেখা যায়। সবাইকেই তোলা হয় কাঠগড়ায়। আদালত সূত্রে জানা যায়, কাঠগড়ায় দাঁড়িয়ে নাকি এবার কান্নায় ভেঙে পড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী রাজনীতিবিদ কামাল আহমেদ মজুমদার। চাইলেন কোরআন শরীফ। ৫ আগস্ট থেকে মার্চ, মাত্র ৭ মাসের ব্যবধানে কামাল মজুমদারের এমন রূপ অনেকের কল্পনারও বাইরে। জানা গেছে, এ সময় তিনি বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করবেন না। তিনি বলেন, আমি আওয়ামী লীগের কোনো পদে নেই, আজ প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম। সোমবার সকাল ১০টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে সেখানে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন তিনি। এদিন কাফরুল থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। কান্নাজড়িত কণ্ঠে কামাল আহমেদ মজুমদার আরও বলেন, আমার ৭৬ বছর বয়স, আমি ডায়াবেটিসের রোগী, চোখের ৭০% নষ্ট হয়ে গেছে। আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজ খবর নিতে পারছি না, তাদের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করব না। বিচারকের কাছে সুবিচার চেয়ে কামাল মজুমদার বলেন, একের পর এক মামলা দিয়ে আমাকে অত্যাচার করা হচ্ছে, অথচ এখন নাতি নাতনিদের নিয়ে খেলা করার সময়, কিন্তু জেলখানায় আমার উপর অত্যাচার করা হচ্ছে। এখন আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। এ সময় কারাগারে তাকে ডিজিটাল কোরআন ও ডায়াবেটিস মাপার যন্ত্র দেওয়ার অনুরোধ জানান তিনি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কাফরুল থানার একটি হত্যা মামলায় সালমান এফ রহমান, কামাল আহমেদ মজুমদার সহ ৬ জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর তাকে অন্যান্য আসামিদের সঙ্গে সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হয়। গেল ১৯ অক্টোবর দিবাগত রাত 12:30টার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।